আমার ছাদ বাগানে নানা ধরনের সবজি গাছ আছে, যেমন উচ্ছে গাছ, বরবটি কড়াই গাছ, লঙ্কা গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। কিন্তু এবছর আমি কলমি শাক বসাইনি। কেন বসাইনি? আমি আর আগের ভিডিওয়ে দেখিয়েছি আমার কলমি শাক বসানোর ভিডিও আছে, কিন্তু এবছর আমি কলমি শাক বসাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া। আমার পুরো ভিডিওটি দেখার জন্য স্বাগত। তাহলে আমি এবছর কেন কলমি শাক বসালাম না সেটাই আমি আজকে দেখাবো। তোমরা হয়তো দেখে থাকবে, আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি রাস্তার ধারে আমার একটি ছোট্ট বিউটি পার্লার আছে। সেই বিউটি পার্লারে যখন কাজ থাকে না, আমি মাঝে মধ্যেই রাস্তার ধারে বসে থাকি। বসে থাকতে থাকতে দেখতে পাই যে একটি বয়স্ক মানুষ প্রতিদিন খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। তবে আমাদের যেখানে বাড়ি আরও 2টো গ্রাম পার করে ওই মানুষটি হেঁটে হেঁটে আসে। আমি একদিন ওনাকে ডাকলাম, ও পিসিমা এখানে একটু বসুন না। তখন বাজে বেলা 11টা। তখন পিসিমা আমাকে বলে উঠলো, না রে বেলা হয়ে গেছে, আমি যাদের বাড়ি কাজে যাই তারা রাগ করবে। এই কথা বলে আবার উনি খালি পায়ে ওইরকম ভাবেই হেঁটে হেঁটে চলে গেল। পরের দিন আবার যখন ওইরকম কাজে যাওয়ার সময় আমি আবার ওনাকে ডেকেছি, তখন আমার কাছে এসে বসলো আর আমিও একটা বসার জায়গা দিলাম। আমি পিসিমাকে বললাম, আপনি এখনো এই বয়সে কাজ করেন? তখন পিসিমা আমাকে বললো, কি করব বল, কাজ না করলে হবে? তখন ওনাকে বললাম, কেন আপনার ছেলে মেয়ে নেই? আমাকে তখন পিসিমা বলল, হ্যাঁ রে, আমার 2টো ছেলে। আমি তখন ওনাকে বললাম, কেন ছেলেদের কাছে খেতে পারেন না? ছেলেরাদের কাছেই তো খেয়ে নেবেন। তখন পিসিমা আমাকে বলল, হ্যাঁ রে, ছেলেরা খেতে দেবে, কিন্তু রোগ ব্যাধি হলে খরচ করবে কি করে বল? আমার ছেলেরাও দিন আনা দিন খাওয়া মানুষ। শুনে তখন আমার মনটা খুব খারাপ লাগলো। এই কথা বলে পিসিমা বলল কি, না রে, অনেক বেলা হয়ে যাচ্ছে, রাস্তার ধারে আমি এরম তোর কাছে বসে আছি, ওরা যদি এখান দিয়ে যায় দেখতে পায় তাহলে রাগ করবে। ওরা বলতে যাদের বাড়ি কাজ করে তাদের কথাই বলছে। এই কথা বলে পিসিমা আবার খালি পায়ে হেঁটে হেঁটে চলে গেল। তারপরে 2-3 দিন আর পিসিমাকে আমি দেখতে পাইনি। 2-3 দিন পরে আবার পিসিমা ওইভাবেই খালি পায়ে হেঁটে হেঁটে আসছে। তখন আমি আবার পিসিমার কাছে গিয়ে জিজ্ঞেস করি, পিসিমা 2-3 দিন কেন আপনাকে দেখতে পাইনি, কাজে আসতে পারেননি নাকি? আমাকে পিসিমা বলল, হ্যাঁ রে, কাজ থেকে ঘরে যাওয়ার সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি তখন ওনাকে বললাম, কোথাও লেগে যায়নি তো আপনার? পিসিমা তখন বলল, হ্যাঁ রে, কোমরে লেগে গেছিল, ওই জন্য বিছনা থেকে উঠতে পারিনি 2-3 দিন, ওই জন্য কাজে যেতে পারিনি। বলছে, দেখ না, কাজে গিয়েও কাজ করতে পারিনি, কোমরে খুব লাগছে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছে। এই কথা বলে পিসিমা তখন ওষুধের প্যাকেটগুলো ব্যাগ থেকে বের করে আর দেখাচ্ছে, এই দেখ কত ওষুধ দিয়েছে ডাক্তার, ওষুধগুলো খেয়ে দেখি যদি ভালো হয়ে যায়, তোদের আশীর্বাদে তো মরতে মরতে আমি বেঁচে গেছি। পিসিমা খুব সরল সাদাসিধে মানুষ, আগেকার মানুষ তো, ওই জন্য ওনার কাছে ওনার পুরানো দিনের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আমি পিসিমাকে জিজ্ঞেস করি, আচ্ছা পিসিমা, আপনার এখন বয়স কত? পিসিমা তখন বলে, ওই কত আর হবে, 81-82 বছর হবে। আমি তো শুনে পুরো অবাক হয়ে গেলাম, 80-82 বছর বয়স? কথা বলে পিসিমা আবার ওখান থেকে উঠে চলে গেল। পরের দিন আবার কাজে আসার সময় পিসিমা আমার কাছে এসে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে আর ব্যাগ থেকে একটা প্যাকেট বার করে, আর প্যাকেটটা বার করে আমার হাতে দিয়েছে। আমি প্যাকেটটা খুলে দেখি ওর ভিতরে অনেক রকমের শাক আছে, কলমি শাক রয়েছে। পিসিমা তখন আমাকে বলল, এই নে, এই শাকগুলো তুই খাবি। আমি ওনাকে বললাম, এই শাক কোথা থেকে পেলেন আপনি? পিসিমা বলল, জলা থেকে তুলে এনেছি রে, জলায় গিয়েছিলাম, কি সুন্দর সুন্দর শাক হয়েছিল, তাই তোর জন্য তুলে নিয়ে এসেছি। এই নে, জলার টাটকা শাক, ভাজা খাবি। আমি ওনাকে বললাম, ক টাকা দেবো পিসিমা? বললো, না রে, কিছু দিতে হবে না। আমি বললাম, কি তা কখনো হয়? আপনি কষ্ট করে তুলে নিয়ে এসছেন আর আপনাকে আমি টাকা দেবো না? আমি তখন ওনাকে 20 টাকা হাতে দিলাম। পিসিমা তখন আমাকে বলছে, ওরে পয়সা দিতে হবে না রে, ওইগুলো আমি তোকে খেতে দিয়েছিলাম, তুই আবার পয়সা দিচ্ছিস। আমি তখন ওনাকে হাসতে হাসতে বললাম, এইটা চিপস কুরকুরে খেতে খেতে ঘরে যাবেন। উনি সে পয়সাটা নিয়ে কি খুশি, আনন্দ মনে কি হাসছে তখন। এইভাবেই পিসিমা প্রতিদিনই যখনই কলমি শাক তোলে আমাকে দিয়ে আবার কাজে চলে যায়। আবার আমার দেখা দেখি আমার বাড়ির আশপাশের লোকেরাও বলে, আমাকেও 2টো কলমি শাক তুলে এনে দেবেন তো, তবু পিসিমার 2টো পয়সাও হয়। আর যখনই আমায় শাক দেয় আর আমি ওইরকম 10-20 টাকা বেশি করেই দিই, পিসিমা ওতে খুব খুশিও হয়। তোমরা হয়তো বন্ধুরা বলবে 10-20 টাকা কেন বেশি দিই, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, থেকে হয়তো বেশিও দিতে পারতাম, কিন্তু আমরা সবাই এইরকম মধ্যবিত্ত মানুষ তো, পরিশ্রম করেই রোজগার করি। আর আমাদের এখানে এরম অনেক বয়স্ক মানুষ আছে যে সবাই খেটে পরিশ্রম করে ইনকাম করে। এখন তো মানুষের রোগ ব্যাধি শেষ নেই, সবাই এরম খেটে ইনকাম করে পয়সা জোগাড় করে। তার জন্যই বন্ধুরা আমি আর এবছর ছাদ বাগানে কলমি শাক বসাইনি। পিসিমা যখন জলা থেকে কষ্ট করে কলমি শাক তুলে এনে দিচ্ছে
আমি আর এবছর আর কলমি শাক ছাদ বাগানে আর বসালাম না। হয়তো 20 টাকার দানা বসালে ছাদ বাগানে আমার অনেক কলমি শাক হতো, কিন্তু ওই বয়স্ক মানুষটা জলা থেকে তুলে এনে দেয়, এটাই আমার কাছে অনেক কষ্টের বিনিময়ে আমিও তবু দুটো টাটকা সারবিহীন সবজি পাই। ওই জন্য নানা ধরনের সবজি বসিয়েছি, কিন্তু কলমি শাকটা এবছর আর বসালাম না। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইভাবেই পিসিমা মাঝে মধ্যেই ব্যাগে করে শাক তুলে আনে আর সবাইকে দেয়। কেউ যদি নাও নেয় আমি তখন ওই শাকগুলো নিয়ে নিই। আমার প্রয়োজন না থাকলেও আমি পিসিমাকে বলি আপনি আমাকে দিয়ে যাবেন, আমি নেবো। এই বলে পিসিমা আবার উঠে চলে গেল। আর ওই 10-20 টাকা যদি ওনাকে বেশি দেওয়া হয়, উনি খুশি আনন্দে মন ভরে যায়। আর যখনই কাজে আসবে আমাকে নানা ধরনের বুনো ফল হাতে দিয়ে যাবে আর বলবে এই নে খা। এই বয়স্ক মানুষদের ভালোবাসা পাওয়াটাও অনেকটা ভাগ্য। আর দেখেছো তো বন্ধুরা, আমার জায়গাগুলো সব ফাঁকা করে রেখেছি। এবছর আমি আর কলমি শাক বসাইনি। ঠিক আছে, আবার সামনের বছর দেখা যাবে। পিসিমা এইভাবেই প্রতিদিন কাজে যাওয়ার সময় শাক তুলে আমাকে দিয়ে যায়। আর কাজ করে তখন রাত্রির 8টার সময় ওইরকম খালি পায়ে হেঁটে হেঁটে ঘরে চলে যায়। টাটা বন্ধুরা।